কুষ্টিয়ার ছেলে আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সাল 2019 7ই অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তখন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন জানিয়েছিলেন, পুলিশের ধারণা রাত 2টা থেকে 2:30টার দিকে হত্যার ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করা হয় ভোরে। হত্যাকাণ্ডের ঘটনায় আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ পরদিন চকবাজার থানায় একটি মামলা করেন। সেখানে অভিযোগ করা হয় শিবির সন্দেহে তাকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সেদিন কোন অপরাধে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটি চুক্তির সমালোচনা করেন, আর এই সমালোচনার কারণেই পিটিয়ে মেরে ফেলা হয়েছে আবরার ফাহাদকে। আর তাকে মেরেছিলেন তারই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন। ফেসবুকে আবরার লিখেছিলেন, দেশভাগের পর দেশের পশ্চিমাংশে কোনো সমুদ্র বন্দর না থাকায় তৎকালীন সরকার 6 মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের অনুরোধ করেছিলেন, কিন্তু অনুমতি না পাওয়ায় বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মোংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল। আর এখন ভারতকে সেই মোংলা বন্দর ব্যবহারের জন্য বলতে হচ্ছে। আবার ভারতের 2 রাজ্যের মধ্যকার পানি নিয়ে বিরোধের কথা উল্লেখ করে আবরার লিখেছিলেন, যেই দেশ এক রাজ্য অন্য রাজ্যকে পানি দিতে চায় না, সেখানে আমাদের বিনিময় ছাড়াই পানি দেবে। একইভাবে আবরার গ্যাস চুক্তিরও সমালোচনা করেছিলেন। আবরারকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়। 6ই অক্টোবর রাত 8টার দিকে আবরার সহ দ্বিতীয় বর্ষের 7-8 জন ছাত্রকে শেরে বাংলা হলের দোতলায় 2011 নম্বর কক্ষে ডেকে পাঠান তৃতীয় বর্ষের অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের 7-8 জন নেতা। তারা আবরার ফাহাদের মোবাইল নিয়ে ফেসবুক ও মেসেঞ্জার ঘেঁটে দেখেন। এরপর ক্রিকেট স্টাম্প দিয়ে আবরারকে পেটাতে শুরু করেন। কিছুক্ষণ পর চতুর্থ বর্ষে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরও কয়েকজন নেতাকর্মী আসেন। তারা আরেক দফা পেটান আবরারকে। মার খেয়ে এক পর্যায়ে আবরার অচেতন হয়ে পড়লে কোলে করে মুন্নার কক্ষে 2005 নঙে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে দোতলা ও নিচতলা সিঁড়ির মধ্যবর্তী জায়গায় অচেতন আবরারকে নিয়ে যান তারা। অচেতন আবরারের চিকিৎসার জন্য হল প্রভোস্ট ও চিকিৎসককে খবর দেন ছাত্রলীগের সেসব কর্মী, কিন্তু এরই মধ্যে প্রাণ হারান আবরার। এই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মূল কারণ হচ্ছে আওয়ামী সরকারের ভারতের দালালি। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। একটি স্বাধীন রাষ্ট্রে আপনি আমি আমরা সবাই মুক্ত কণ্ঠে আমাদের মতামতগুলো প্রকাশ করতে পারবো, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু তখনকার সময়ে আওয়ামী সরকার, বর্তমানে যিনি খুনি হাসিনা নামে পরিচিত, হাসিনার পালিত ছাত্রলীগের গুন্ডা বাহিনী পিতৃ পরিচয় বাংলাদেশি হলেও তারা আসলে ভারতের অবৈধ জারজ সন্তান ছিল। আসলে ব্যাপারটা হলো, ছাত্রলীগের গুন্ডা বাহিনী মনে করত তারা বংশগত বাংলাদেশি হলেও তাদের বাপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার, যার কারণে তখনকার সময়ে ভারত বিদ্বেষী কেউ কোনো কথা বললেই ছাত্রলীগের গুন্ডারা মনে করত তাদের বাপরে নিয়ে বলতেছে। সাল 2024, যেখানে আমরা সকল বর্বর অত্যাচার, মানসিক নির্যাতন, আয়নাঘর সবকিছুকে পেছনে ফেলে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশ হিসাবে গড়ে তুলেছি। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের ধারণাটা ভুল ছিল। এখনো এই বাংলার বুকে এক প্লেট ভাতের বিনিময়ে মানুষ মারা যায়। বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবির হলে তোফাজ্জলকে ভাত খাইয়ে গণপিটুনি দিয়ে হত্যা করার বিষয়টি কতটা বর্বর, কতটা পাশবিক, কতটা নিষ্ঠুর, কতটা মানবিকতাহীন হলে একজন মানুষকে ভাত খাওয়ানোর পরে এতটা ভয়াবহভাবে টর্চার করে হত্যা করতে পারে? আপনাদের বিবেক কি একটু নাড়া দেয় নাই? এরাই আসলে 2024-এ বর্বরোচিত হামলাকারী, যারা গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ছিল। সময় এবং স্থান বিবেচনা করে এরা আসলে এদের রূপ বদলায়। এরাই মূলত প্রকৃতপক্ষে আওয়ামী লীগের বিবেকহীন কুত্তা লীগ বাহিনী। পরিশেষে একটাই কথা, এদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। যারা আবেগের বশে খুন করতে পারে, তাদের আসলে বাংলাদেশে বেঁচে থাকার অধিকার নাই। ধন্যবাদ সবাইকে।